আপনি এই জায়গায় টেইলার দিচ্ছেন না? এই গ্রামের মানুষ জামা কাপড় সেলাই এই আর কি। আমার তো আর দোকান দেওয়ার সামর্থ্য নাই। আপনার মুখে এটি কিসের দাগ? আমার স্বামী আমার প্রতিদিনই মারে, জুয়া খেলে, মদ খায়। মায়ের ছাড়া আর কি দিব আমারে? ও, আপনি আপনার স্বামীর কিছু কর না? কি করবো কর, কই যাবো? বাঙালি মায়া গো, স্বামীর পায়ের নিচে তো স্ত্রীর বেহেস্ত। এই কথা চিন্তা করে কোনো জায়গায় যাই না। আপনি আপনার স্বামীর এত ভালোবাসেন? আচ্ছা, আপনি তো কষ্ট করেন কে? আপনার বাপ মা নাই? আপনার মা, আপনার ভাই কেউ নাই? আমার সবাই আছে, কেউ থাকতেও আবার নাই আমার। আপনি মনে হয় আপনার মা ভাইয়ের উপর অনেক রাগ, না অনেক অভিমান, অনেক কষ্ট? না, আমার কারোর প্রতি রাগও নাই, অভিমানও নাই। আমার ভাগ্য আজকে আমার এই সেলাই মেশিনের কাছে টাইনা আনছে। আপনি চাইলে তো আপনার ভাগ্য পরিবর্তন করতে পারেন। আপনি তো আপনার ওই ভাই আর মার কাছে যাইতে পারেন, তাহলে তো আপনার এই কষ্ট করতে হয় না, আর আপনার স্বামীর মায়েরও তো খাওয়া লাগে না। আর তাছাড়া আপনি যে কথা কইলেন যে আপনার স্বামী বলে জুয়া খেলে, মদ খায়, তা আপনি কেন এই সংসারে পড়ে রয়েছেন? আপনি যান না কেন আপনার ভাই আর মার কাছে? কোন মুখ নিয়ে আমি আমার ভাই মায়ের সামনে গিয়ে দাঁড়া মুখ কইতে পারে? হ্যাঁ তো দেখা হইন না আমার ভালো জায়গায় বিয়ে দিছে। হ্যাঁ তো জানে আমি অনেক সুখে আছি, শান্তিতে আছি। আপনার কথা শুনে মনে হইতেছে আপনার ভিতরে অনেক কষ্ট। আচ্ছা, এমনও তো হইতে পারে যে আপনার ভাই, বড় ভাই, আপনার মা আপনার খুঁজতে আপনার শ্বশুরবাড়ি যায় প্রতিনিয়ত। হইতে পারে, তারা যাইতেই পারে। আমি তো তাকে অনেক আদরের বোন, আমার মার অনেক আদরের মাইয়া আমি। আচ্ছা, আপনার একটা কথা কই। কোন? আপনার এই মদখোর স্বামী, এই জুয়াখোর স্বামীরে ফালায়া তো আপনি আপনার মা আর ভাইয়ের কাছে যাইতে পারেন। তারা দেখতেন যে তারা কেমন করে আপনার জন্য তারা যে কতটা পাগল। এমন হয় না যে আপনি তাদের আদরের একমাত্র সন্তান, বোন, কিন্তু আপনি তাকে কষ্ট দিতেছেন কেন? আপনি নিজেও কষ্ট পাইতেছেন, আপনি তাকেও কষ্ট দিতেছেন। আর আপনার মা নিশ্চয়ই বয়স্ক মানুষ হবে, তাই তো কোনদিন মরেও যাইতে পারবে। তখন আপনার খারাপ লাগবে না কোনো একদিন যদি শুনেন যে আপনার মা মারা গেছে? কষ্ট পাইবেন না? আচ্ছা, আমি বুঝলাম না, আপনি আমার এত কিছু জিগাইতেছেন কেন, এত জেরা করতেছেন কেন? কেডাই আপনি? মুখের মধ্যে ডাকাত মতো গামছা বেঁধাইছেন। যান তো, আপনি আপনার কাজে যান, আমার কাজ করতে দেন। আমি কে দেখতো চিনস্মৃতি আমারে? ভাইজান, তুমি এনে? আমি তোর অতভাগা ভাই, এতক্ষণ যার লগে কথা বলি তোরে কোন জায়গায় না খুঁজছি? এমন কোনো জায়গা নাই, এমন কোনো গ্রাম নাই আমি তোরে না খুঁজছি, মায় তোরে না খুঁজছে। তুই তুই কেমনে পারলি তুই তোমার পাশান হইতে? তোর কাছে স্বামী সব হয়ে গেল, তোর ভাই, তোর মা তোর কাছে কিছু না, কিছু না। আমি আর কোনো কথা শুন না, চল তুই আমার লোক, চল আয়। আয় ঘরে আয়। ভাইজান, নতুন ঘর দিছো? হ্যাঁ, এটা নতুন ঘর উঠাইছি। তাহলে মায় কই থাকে? মায় ওই যে ওই ঘরে থাকে মায়। কি ব্যাপার, মুখের মধ্যে মায়ের দাগ? এটা কেটা তোমার লগে? আমার ছোট বোন। তোমার ছোট বোন মানে?
তোমার ছোট বোন আবার কই থেকে এলো? কি কইতাছ আবল তাবল? ছোট বোন কইতে এলো মানে? আরে আমার আপন ছোট বোন, মার পেটের ছোট বোন। ও তুমি তো জানো না, তুমি তো দেখো নাই। আর তুমি জানো যে আমার একটা ছোট বোন আছে, মানে ওর বিয়ে হয়েছে আমাকে বিয়ার অনেক আগে। তোমার আমার বিয়ে তো হয়েছে অনেক পরে, তুমি দেখবা কেমনে? দেখলাম আমি একটু সেলাই মেশিনে কাজ করতেছি, আমার অনেক খারাপ লাগছে। আমার আপন বোন, আমার মার পেটের বোন সেলাই মেশিনে কাজ করব। স্বামী ভালো না, স্বামী জুয়া খেলে, মদ খায়, গাঞ্জা খায়, নষ্টা, সারাদিন ওরা মাইট দূর করে। দেখো না, দেখো না আমার বোনটারে কি করছে মাইরা, দেখো। ওই হারামজাদা, ওরা যদি আমি পাইতাম ওরা মাটির নিচে গাইরা ফালাইতাম। কোনো ভাই তার বোনের অত্যাচার সহ্য করতে পারে? তার বোন জামা এইভাবে মারবো, ওটা ভাই সহ্য করবো? ঠিক আছে, সবই বুঝলাম। তুমি ওরে কই থেকে পাইলা? আমি গেছিলাম একটা জায়গায় একজনকে খুঁজতে, 3 গ্রাম পরে হঠাৎ করে দেখি ওই সেলাই মেশিনে কাজ করতেছে। ওইখান থেকে ওরা আমি নিয়ে এসেছি। তুমি খুশি হও নাই? খুশি হমু কেন? তুমি কি আমারে খুশি করার লেগে আমার লেগে স্বর্ণ গয়না নিয়ে আইছো? নিয়ে তো আইছো একটা আপদ গাড়ি কইরা। এটা কি কইতাছ? আপদ নিয়ে এসেছি মানে? এই, তোমার কি মাথা ঠিক আছে? তুমি তো সকালও ভালো আছিলা, তুমি বিকালে পাল্টায় গেলা কিভাবে? হ্যাঁ, কি কইতাছো তুমি? আমার বোন, আমি কি আমার বোনটা রাস্তায় ফেলা থুই আমু? হ্যাঁ, আমি আমার বোনটা আনুম না? আমার বোন বিপদ আছে, আমি আনুম না? আমি তো এখনো জীবিত আছি নাকি? তুমি জীবিত থাকো আর যাই থাকো, ওর সংসার আছে না? আর এই মেয়া, তুমিই বা কেমন? তোমার স্বামী সংসার ফালায় রাইখা তোমার ভাইয়ের আব্দুরা চলে আইছো, নাকি তোমরা নাটক করতেছো? এই, কি কইতাছো তুমি আবল তাবল? হ্যাঁ, কি কইতাছো? তোমার কি মাথা ঠিক আছে? আমি তোমার লগে নাটক করতে যাম কোন দুঃখে? হ্যাঁ, মানে আমার কথা কি তোমার বিশ্বাস হইতেছে না? কিরে বাবা, কার লোক কথা কস? কে এটা? মা, দেহ তো চিনোনি? হ, চিনা চিনা তো লাগতাছে। ওর মুখের মধ্যে তো মায়ের দাগ কে? মা, মারে, তুই বাইচা আসুস? মা, কেমন আসুস তুই? মা, ওর জামাই ভালো না। ওর জামাই নেশা করে, মদ খায়, একটা জুয়ারু। দেখো, দেখো মা, আমার বোনটারে মায়েরা কি করছে। এটা পৃথিবীর কোনো ভাই কি সহ্য করব? তার বোনের গায়ে হাত। আমি তো শ্বশুর বাড়ি কয়বার করে গেছি তোরে খুঁজতে, তোর ভাইরে পাঠাইছি, তোরে পাই নাই। তুই কই গেছিলি গা? মা, আমি নিরুদ্দেশ হয়ে গেছিলাম। আমার স্বামীরে ভালো করার লিগে আমি দূর এক জায়গায় গেছিলাম গা। আচ্ছা, তুই ওরে কই পাইলি? পাইছি মা, আমি 3 গ্রাম দূরে একটা কাজে গেছিলাম, হঠাৎ করে দেখি যে ওই এই গ্রামে সেলাই মেশিনে কাজ করতেছে। ওই জায়গা থেকে আমি নিয়ে আইছি। ও তো আইতেই চায় নাই, আমি ওরা জোর করে নিয়ে আইছি। ভালো করছিস বাবা। তুই ওরে আজকে না আনলে তো আমি মরণের আগে ওরে দেখে মরতে পারতাম না। আমি তো মনে করছি ওরে আর জীবনে পাবো না। তুমি কমা, আমার বোন সেলাই মেশিনে কাজ করবো, ধুকে ধুকে মরবো, আর আমি এটা চাই আছে দেখুন। তুমি আমার কও, তুমি তো আমার এই শিক্ষা দাও নাই যে আমরা আরামে থাকবো, আমার বোন কষ্ট থাকবো। তাছাড়া ওরা কি কম খুঁজছি? কম তো খুঁজি নাই, অনেক খুঁজছি। ওই ইচ্ছা করে হারাই গেছে, আমাকে উপর অভিমান করে হারাই গেছে। কারণ আমরা ওরা বিয়া দিছিলাম না, পছন্দ করে বিয়া দিছিলাম। তো এই পাগলি মাইয়া এত অভিমান মানুষে করে? মা, আমার তোমার উপরে কোনো অভিমান করিনি, আমি তোমার নিজের ভাগ্যের উপরে অভিমান করছিলাম। এই, তোমাকে রং তামাশা কি শেষ হইছে? মা, খবরদার, আমার বড় চোখ থাকতে কইতাছি, তা না হলে আমি বাড়ির মধ্যে কিন্তু কিয়ামত বানায় ফেলামু। বৌমা, তুমি এসব আবল তাবল কি কইতাছো? আমার মায়ে আইছে, তুমি খুশি হও নাই? আপনার বলে খুশি হওয়ার কি এমন করছে যে আমি খুশিতে নাচমু? হ্যাঁ, নিজে তো কাম কাজ ঠিক মতন করতেছে না, তার মধ্যে একটা উটকো ঝামেলা দইরা নিয়ে আইছে। এই সব কথা বাদ দে। এই বাড়ি যেহেতু আমার, এই ঘর যেহেতু আমার, আমি যেহেতু জীবিত আছি, আমার বোন আমার বাড়িতে থাকবে। আয় বোন করে। খবরদার, আমি বাইসা থাকতে তো আমার ঘরে ঢুকতে দিব না। তোমার বোনটা যদি রাখতে হয় তাহলে তোমার মার ঘরে নিয়ে রাখো, যাও ওই ঘরে নিয়ে রাখো। আরে শোনো না, শোনো। কি শুনবো আমি?
তুমি আমার বোনটার সাথে এমন করলা কেন? আমি আমার মার কাছে লজ্জা পাইলাম না তোমার নিয়ে? কতবার একটা লজ্জা পাইছি তুমি জানো? এভাবে কথা কেন বললা? তুমি তো এভাবে কথা না বললেও পারতা। দেখো তোমার বোন আসছে, তোমার বোনকে খাওয়া দাওয়া করায়া বিদায় করো। কি করলে তুমি? হ্যাঁ, তুমি এখনো তেরা তেরা কথা বলে যাচ্ছ। আচ্ছা বুঝলাম না, তুমি হঠাৎ করে এমন পরিবর্তন হয়ে গেলে কীভাবে? আমার বোনটা আমি খাওয়া দাওয়া করে বিদায় করব। এখন আমি যদি বলি তুমি এই মুহূর্তে আমার বাড়ি থেকে বিদায় হয়ে যাও, যদি আমি তোমারে বলি তখন তোমার কেমন লাগবে? তুমি তোমার কোথাকার বোনের জন্য আমাকে এই বাড়ি থেকে বের করে দিবা? হ্যাঁ, এই কি বলতেছে এগুলা? কোথাকার কোন বোন মানে কি? মানে মুখে যা আসে তাই বলো? চামড়ার মুখ দিয়ে খালি যা আসে তাই বলতে থাকো? শোনো, আমার বোন এই বাড়িতে থাকবে, আমি যতদিন জীবিত থাকবো আমার বোন এই বাড়িতে জীবিত থাকবে, সোজা কথা। দেখো আমি এইসব উটকো ঝামেলা নিতে পারবো না। 2 দিন পর যে তোমার বোন জামাই আসবে না তার কোনো গ্যারান্টি আছে? না, আমি এটা তোমার গ্যারান্টি দিতে পারি, 2 দিন পরে আমার কোনো বোন জামাই আসবে না, কারণ ওরা আমি বোন জামাই হিসেবে মানি না। কারণ ও আমার বোনের জীবনটা নষ্ট করে দিচ্ছে। ওরা যদি আমি কোনোদিন পাই তাহলে ওই দিন ওরা আমি মাটির নিচে গাইডা ফেলাম আমার বোন জামাইরে। আমি কথা দিলাম তোমাকে। ওর জামাই যদি আইসা এই বাড়িতে তোমাকে কাছে মাপ চায় তখন কি করবা? আচ্ছা কেন তুমি এমন করতেছো? এমন করতেছো কেন? মানে আমি বুঝলাম না। আমার বোনটা দেখার পর থেকে মনে হইতেছে যে আকাশটা তোমার মাথার মধ্যে ভেঙে পড়ছে। মানে মানে আসতে না আসতে তুমি আমার বোনটা অসহ্য করতেছো, মানে সহ্যই করতে পারতেছো না। এটা কেন? আমি দেখতেছি সামনে এই বাড়িতে বিপদ আইতাছে। শোনো, এই বাড়িতে যেই বিপদই আসুক আমি ট্যাকেল দিব। আর তাছাড়া এরা কিন্তু তোমার উপরের কথা, মনের কথা না। তার মানে আমার চাইতে তোমার বোন বড় হয়ে গেছে? আমি বুঝে গেছি, সব বুঝে গেছি। ওরে আল্লাহ! শোনো, বোন বোনের জায়গায়, বউ বউয়ের জায়গায়, দুইটারে কোনোদিন একসাথে করো না। এখন দয়া করে আমার বোন এই বাড়িতে একটু শান্তি মতো থাকতে দাও। শান্তি না? এই বোনের লেগে আমার এতগুলা কথা শোনাইলো। যেই মানুষটার লোকে আমার এত বছর ধরে বিয়ে হয়েছে আমার একটা কথা কোনোদিন শোনায় নাই, এই বোনের জন্য আমার এতগুলো কথা শোনাইলো, এত অপমান করলো। হ্যাঁ, আর কোত্থেকে এত বছর পর তার বোন উইড়াইয়া জুইরা বসছে, তারে নিয়ে খুব নাচানাচি শুরু হয়ে গেছে। এই যে নবাবজাদি শাবানা, এদিকে আহেন। ভাবি তুমি আমার ডাকছো? হ্যাঁ ডাকছি, ডাকছি দেখেই তো আইছো। সারাদিন খালি শুয়ে বসে থাকলে হইব? কাম কাজ করন লাগবো না? আচ্ছা কি কি কাম আছে কও, আমি সব কাম গুছাই করে দিতেছি। ও তোমার আবার কইয়া কইয়া দিতে হইব তারপরে তুমি কাম করবা? শুনো, কাম করার ইচ্ছা যদি থাকে বাড়ির মধ্যে কম কাম নাই, অনেক কাম আছে, একটা দুইটা করা যায়। তুমি তো তা করবা না, সারাদিন হুইয়া বইয়া আরাম করে থাকবা। কি পাইছো তোমরা? হ্যাঁ কি পাইছো? ভাই বোন মা মিলা কি প্ল্যানিং করছো যে আমারে খাটায় খাটায় মারবা? শুনো, তুমি তো নিজের সংসারটারে গিল্লাইছো, এমনকি আমার সংসারটারে গিলতে চাও? হ্যাঁ, তোমার বাইরে বলদ পাইছো, যা বুঝা উঠছে তো তাই বুঝে। ভাবি আপনি সব কি কইতাছেন? আমি তো এইবারে আইতেই চাই নাই, ভাইজান আমার জোর করে নিয়ে এসেছে। তোমার মা আর তুমি প্ল্যানিং কইরা তোমারে যাইয়া নিয়ে আইছে। তোমার ভাই তো বলদ, বলদ পাইছো না? আমার বলদ জামাইটারে পাইয়া যেমনে বুঝাও হেমনেই বুঝে। এটা তো আমি হইতে দিব না। আমার জামাইরে বলদ পাই তোমরা যা ইচ্ছা তাই করবা, আর আমি চাইয়া চাইয়া দেখবো? জীবনেও না। বিশ্বাস করো আমি একদমই আইতে চাই নাই, ভাইজান আমার কসম দিয়ে নিয়ে এসেছে। এইসব থাক, তোর এইসব নেকা কান্না না বন্ধ কর, এগুলো আমি সব বুঝি। আইসস যখন এমনি এমনি বইয়া খাইতে তো দিমু না। এই বাড়িতে থাকতে হইলে সমস্ত কাম করতে হইব, এখন থেকে সব কাম তুই করবি। জি ভাবি আমি সব কাম করবো। হ্যাঁ সব কাম করতে হইব, যদি ঠিক মতন কাম না করস তাহলে কিন্তু খাওয়ান বন্ধ। আর একটা কথা শুনে রাখ, এইসব কথা যদি তোর ভাইয়ের কাছে কস যে তোর লগে আমি এমন করি, তাহলে কিন্তু খুব খারাপ হইব। তোর ভাই যেন এটা টেরও না পায়। ভাইজান টের পাইবো না, তুমি শুধু আমার এই বাড়িতে একটু ঠাই দাও। দিমু, আমার কথার আগে সব কাম কাজ যেন হইয়া যায়, ঠিক আছে? আমি কালকে থেকে সকালে উঠা সকালে আপনার লিগে আগে নাস্তা বানাবো, থালাবাটি দুমু, আপনার 2টার আগে দুপুরের খাওন দিমু, সন্ধ্যায় আপনার লিগে নাস্তা বানাবো, আর আপনার ভাগে ভাগে যে চা খান এই চাও বানাই দিমু। সব কাজ কালকে থেকে টাইম মতো করে দিমু আমি। এই তো লাইনে আইসস।
এই জিনিসগুলো যদি আগে কইতি তাহলে তো আমি এত কথা কইতাম না। হ্যাঁ, পরে তো কবি যে ভাবি ভালো না, ভাবি খারাপ। এই না ঝাড়ু ধর, পুরা ঘর বাড়ি সুন্দর করে ঝাড়ু দিয়া ওই যে থালাবাটি আছে ওগুলো সুন্দর করে ধুইয়া টুইয়া সব গোছায়া রান্না করতে যাবি, ঠিক আছে? আমি যেন দেখি সব হয়ে গেছে। কিরে কই যাস তুই? ভাইজান মাছ বোনা করছি, মাংস রাঁধছি, আর মাই কইলো হ্যাঁ নাকি একটু শাক খাইতে মন চাইছে, এর লেগে একটু শাক আনতে যাইতেছিলাম। যাক ভালো হয়েছে, মার একটু যত্ন আদি করিস। মায় কি খাইতে চায় না খাইতে চায়, আমি তো মায়ের সময় দিতে পারি না, সারাদিন তো দোকানে থাকি। তুই হাতে অনেকটা ভালো হয়েছে, তোর যে নিয়ে আইছি যে কত বড় উপকার হয়েছে মার, মায়ের তোর দেখে পুরো মনটা জুড়ে গেছে। আচ্ছা যাগা শোন, ওই তোর একটা কথা কই। কি কথা কও ভাই? তুই তো সবই বুঝস, সবই জানস, আমি তো একজনের সংসার করি। এখন তোর ভাবি যদি তোর কিছু কয়, তোর ভাবি তো তোর মাইনা নেয়ই না। দেখলি তো কি কইলো দিনটা, তোর যেদিন নিয়ে আইছি তোর কি কি কথাটি শুনাইলো, আমারও কত কথা শুনাইলো। ওই দিক কথা কোনো মনে করিস না। তোর ভাবি যখন যেটা কইব এক কান দিয়া ঢুকাবি আর এক কান দিয়া বাই করে দিবি, কোনো পাত্তাই দিবি না। শত হইলো তো তোর বড়, বুঝিস না? হয়তো অনেকদিন পর তোর দেখছে বা তোর ভালোর জন্য মনে এই কথাগুলো কইছে, তারপরে আমার বউ একটু হিংসামি করতেছে, তোর লগে যে ব্যবহারটা করতেছে এটা করা ঠিক না। আমিও খুব কষ্ট পাইছি। না না ভাইজান, বাবির কথা আমি কষ্ট পাইনি, বাবি আমার বড়, হ্যাঁ আমার দুই কথা কইতেই পারে। আমি জানতাম তুই এটাই কবি, কিন্তু আমার বউ মানে তোর ভাবি তোর লগে যে ব্যবহারগুলি করে, আমি যদি এটা প্রতিবাদ করতে যাই তো পুরো হাঙ্গামা শুরু হয়ে যাবো, বাড়ির মধ্যে ঝগড়াঝাটি শুরু হয়ে যাবো। কারণ গ্রামের মানুষ দৌড়ে পড়বো না, তোর মান সম্মান ডাঙ্গ যাইবো না। তুই আমার মাঝে মাঝে তো মন চায় তোর ভাবির কথাবার্তা শুনলে আমার মনে করে পশম দাঁড়ায় যায়, কথার উত্তর দিতে মন চায়, করা কথার উত্তর দিতে মন চায়, পারি না তো, পারি না মান সম্মানের ভয়ে। না না ভাবি আমার যেমন তাই কোক ভাইজান, তুমি আমার নিয়ে ভাবির লগে ঝগড়াঝাটি কইরো না। আরে বাবা রে বাবা, তোরে যা কোক মানে 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 কি কইলে হইলো? হ্যাঁ আচ্ছা তুই চিন্তা কর, আজকে যদি তোর জায়গায় হ্যার বনিত মানে তোর ভাবির বনিত, তাহলে পারতো এরকম করতে? তুই আমারে কো, হ্যাঁ পারতো? হ্যাঁ দিয়ার বোনের কাছে জায়গা 2 দিন পর পর, বাপের বাড়ির জায়গা 2 দিন পর পর, আমি কিছু কই? হ্যাঁ আবার হ্যাঁ বাপের বাড়িতে হ্যাঁ বেড়ায় যায়, আমি কিছু কই? কিছু তো কই না। আর বোনও তো এই বাড়িতে বেড়ায় যায়, তা আমার বউ কেন তোরা সহ্য করতে পারবো না আজকে তোর এই বিপদের দিনে? বস ভাইজান আমি কই কি, তুমি ভাবির কথাও কান দিও না, এক কান দিয়ে শুনবা আর এক কান দিয়ে বাইর করে দিবা। যাক তোর কথাটা শুনে আমি শান্তি পাইলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই যা শাক তুলতে। ভাইজান তোমার একটা কথা কইতাম। কি কথা? ভাইজান তুমি আমার একটা সেলাই মেশিন কিনে দিবা, ওইটা তো রাইখায় পড়ছি, ওটা তো আমার ছিল না, অন্য মানুষের ছিল। ও সেলাই মেশিন, ঠিক আছে। তুই তো আমার ছোট বোন, 10টা না 5টা না একটা আমার তো ছোট বোন, তোরে দেবো না তো কারে দেবো? একটা সেলাই মেশিনে তো চাইছ, ভালো একটা কথা কইছ। তুই যদি সেলাই মেশিনে কাজ জানোস, ভালো কাজ জানোস, তুই তো টেইলার্সগিরি করতি তাই না? তাহলে আমি তোর একটা সেলাই মেশিন কিনে দেবো, তুই গ্রামের যত মহিলা কাপড় চোপড় আছে সব কাপড় চোপড় তুই সিলাবি, তাইলে তো তোর একটা আলাদা উপার্জন হয়ে গেল তাই না? তখন তো তোর আস্তে আস্তে তুই নিজের পায়ে দাঁড়াতে পারবি, তখন তোর আর ভাবি তোর কথা শুনাইতে পারবো না। হ ভাইজান তুমি যা কইছো ঠিক কথাই কইছো। ঠিক আছে, তাহলে আমি তোর সামনের সপ্তাহে সেলাই মেশিনটা কিনা দেবো, কিন্তু একটা কথা, ওই খবরদার তোর যে আমি সেলাই মেশিন কিনা দিতেছি এই কথা জানি কোনো অক্ষরেই কোনোভাবেই তোর ভাবি টের না পায়। যদি তোর ভাবি টের পায় তাহলে কিন্তু বাড়ির মধ্যে কিয়ামত বানায় হারাইব। তুই আমার বোন, তোর আমি গোপনে গোপনে অনেক কিছু দিতে পারি, এই লেগে আমার বউরে দেখায় দেবো? ভাইজান আমি মারে না করে দিব, জানি ভাবির কিছু না কয়। ঠিক আছে, ভালো একটা কথা কইছ, মায়েরও না করে দিস। তুই কান্দাস কে? তোর চোখে পানি কে? না চোখে মনে হয় পোকা টোকা পড়ছে, আমি চোখে পানি না। আরে বোন তুই আমার বুঝাস চোখে পোকা পড়ছে? দুনিয়াতে কি তুই আগে আইস না আমি আগে আইছি? তুমি আগে আইছো। তাইলে আমি যদি আগে আইয়া থাকি তাহলে তুই আমার শিখাস না? আমি বুঝছি রে তোর চোখে পানি কেন, কিন্তু আমি তো তোর সংসারটা জোড়া লাগাই দিতে পারবো না, এই ক্ষমতা তো আমার নাই।
তবে এই বাড়ি ঘর তোর, তুই যতদিন মন চায় বাড়ি ঘরে থাকবি, আমি এটা করতে পারবো না। তুমি ওইটা করলেই হইব, আমার আর কিছু লাগবে না। তুমি খালি ভাই হিসেবে আমার একটু পাশে থাকো। আরে কি কইতাছ তুই? আমি তোর বড় ভাই, আমি আজীবন তোর পাশে থাকুম, কেউ থাকুক বা না থাকুক আমি তোর পাশে থাকুম। আচ্ছা শোন, তুই শাক তুলতে যেতেছ যা, নাহলে আবার দেরি হয়ে যাবো। আর একটা কথা, তোরে যেটা কইছি, তোর ভাবি যেমনি যেমনি কয় এমনি এমনি কাম করবি, দরকার একটু দাঁতে কামড়তে থাকিস, দেখবি আস্তে আস্তে পরে সব কিছু ঠিক হয়ে যাবে। যা। আমার বুড়া ভালো ভালো মাইনা নিলেই হয়। নিপা, মা, ও মা, বাবা তুমি এই সময়? আর কইস না, তোর মার যন্ত্রণায় আমি বাড়িতে থাকতেই পারলাম না। বুঝে তুই যে গরুটা দেখেছিলি না, ওটা একটা বাচ্চা দিচ্ছে, ফুট একটা বাচ্চা দিচ্ছে। বাচ্চা দেওয়ার পরে প্রথম দুধ তোর মা এই যে তোর লেগা পাঠাই দিচ্ছে। বলছে আমার মাইয়ারে এই দুধটাকে যে দিয়াছ। দুধ নিয়ে আইসো, খুব ভালো করছো আব্বা। তুমিও এই সময় আইসো, ভালোই হয়েছে। কিন্তু আমার বাড়িতে তো শান্তি নাই, অশান্তি শুরু হয়ে গেছে। আমার তো সংসার করাই এখন অনেক দায় হয়ে গেছে আব্বা। আব্বা কি কমু, বিয়ে দেওয়ার সময় তো শুনছো আমার ননদের বিয়ে হয়ে গেছে। কোন জায়গায় আসছিল এতদিন জানতামও না। এই ননদাই এখন গাড়ির উপরে বসছে। এখন কি করবো কও? ঘরের মধ্যে প্রত্যেকটা দিন অশান্তি, ঝগড়া ঝাঁটি, আমার আর ভাল লাগে না। ও তোর ননদ, ওই তোর ননদ কি বাইসে আছে? হ আব্বা, বাচ্চা তো আছে। শুধু বাচ্চা আছে, আমার স্বামী সে দেখছে তার বোনের কোন টেইলার্সে জানি সে কাজ করতেছে, ওই জায়গা থেকে ধইরা নিয়ে আইছে। আর সেও একদম সুরসুর করে আমার বাড়িতে চলে আইছে। ওই কি কর, ওর জামাই সকালে উঠছে নাকি? না, ওর জামাইরে নিয়ে আইব। ওর জামাই তো নেশাখোর একটা, এই কারণেই তো কাম কইরা খায়। আর সেই কাম করা দেখা বুইনের প্রতি তার দরদ উতলায় পড়তেছে। তোমাকে জামাই যাইয়া বুইনের একেবারে আদর করে নিয়ে আইছে এই বাড়িতে। ওর জামাই নেশা করে, জুয়া খেলে, খেলুক, কেন অন্য মানুষেরা সংসার করতেছে না? হ্যাঁ, এটি করলে কি খারাপ হয়ে জায়গা? হ্যাঁ, এর লিগে জামাই ফালে এই বাড়িতে উঠতেইব? হ্যাঁ, তার তরকারি আর সময় পায় না। এইটা কে বুঝাইবো কও তো আব্বা? আমি যদি কোনো কিছু কইতে যাই তাহলে তুমি জামাইও আমার কথা শোনায়, আর আমার শাশুড়ি তো আছেই। সে তো এখন সুযোগ পাইছে, মাইয়ারে পাইছে না, এখন দুইজনে মিললা আমার পিছনে লাইগাই থাকে। এত বড় সাহস! রাখ, তুই কোনো চিন্তা করিস না। চিন্তা করবো না, কি করবো? হ্যাঁ, তুমি কিছু বুঝতেছো না? এই যে আমার ননদ আইছে, ননদের লগে লগে কয়দিন পরে দেখি মোর জামাই আয়া হাজির হয়ে গেছে। আমি কি শান্তিতে সংসার করতে পারবো কও? এই যে ননদ আইছে, আমার ননদ তো সারাক্ষণ আমার শাশুড়ির কানে পড়া দিতেই থাকে। আর সে খুব মেয়ের আদরি হয়ে গেছে গা। সে যেটা কয় ওটাই বিশ্বাস করে। এই জায়গায় যে পোলার সংসারে আগুন লাগতেছে সেই দিকে তার খেয়ালই নাই। আর তুমগো জামাই, সে শুধু তার বোন আর মার কথা শুনে, আমার কোনো কথাই শুনে না। বুঝলাম ব্যাপারটা। আমি যখন আইসা পড়ছি, তোর কোনো চিন্তাই করিস না, যা করার আমি করব। আচ্ছা, তাহলে করো। হ্যাঁ, চল। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি ব্যাপার? কই যেতেছ? শাক তুলতে যাইতেছি। শাক তুলতে? তাহলে শাক তুলতে বাপের বাড়িতে কি? জামাই বাড়ি রেখা বাপের বাড়িতে এসে শাক তুলতে? মায়া গো বিয়ার পর তো মায়েরা থাকে শ্বশুর বাড়িতে, আর তুমি শ্বশুর বাড়ি বাদ দিয়া আইসো বাপের বাড়িতে। তাও আমার মাইয়াটার জীবনটারে জ্বালাপালা করে দিচ্ছ। এটা কেমন কথা কইতেছেন তালুই সাহেব? আমি বুঝলাম না, আমি কি সবার কাছে বোঝা হয়ে গেছি নাকি? সবাই আমার কথা শোনায়। এই কথা শোনাইব না? তোমার সবাই কথা শোনাইব, যে জানবো সবাই তোমার কথাটা শোনাইবে। এই কারণে শোনাইব, জামাই বাড়ি থিয়া যে বাপের বাড়িতে পইরা থাকে, তার কথা শোনাইব না? কি আদর করবো, চুমা দিব? হ্যাঁ, তুমি তো আমার মায়াটারে অনেক অনেক ডিস্টার্ব করতেছ। আপনি যেমন কথা কইতেছেন মনে হইতেছে বিয়ে পর মেয়েরা বাপের বাড়ি আইতেই পারে না। আর আমি তো বিপদে পড়ে আইছি, আমি আইতে চাইনি। আমার ভাই আমার জোর করে এই বাড়িতে নিয়ে আইছে। নাটক সিনেমা বন্ধ করো। তুমি এতদিন আসলে ডুব দিয়া, হ্যাঁ, তোমার বাইটা আনে নাই তোমারে, তুমি ইচ্ছা করে আনাইছ।
তোমার মাই বুঝতে পারে নাই, তোমার ভাই বুঝতে পারে নাই, কিন্তু আমি ঠিকই বুঝছি, আমার মাইয়াই ঠিকই বুঝছে। সম্পত্তি নিবা, হ্যাঁ? বাপের বাড়ি সম্পত্তি নিতে আইসো, এর লিগে এখানে পয়সা রইছ। শোনো, সম্পত্তি তো দূরের কথা, একটা কানা করিও পাইবা না। আমি এই বাড়িতে সম্পত্তির বাগ নেওয়ার লিগে আহি নাই। সম্পত্তির বাগ নেওয়ার হইলে আরো আগে নিয়ে যেতাম। আর এই বাড়ির সম্পত্তি বাগ নিমু না না নিমু এটা নিয়ে আপনি কথা কর কেডা? এই বেদব মাইয়া, মুখে লাগাম দেখা তক, এর লেগে তো স্বামীর ঘর করতে পারো নাই। আর বাপের বাড়িতে দোষ দাও, স্বামী জুয়া খেলে, মদ খায়, আর কত 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 কিছু কইছো, বদনামে কইছো না? আসলে স্বামী কিছুই করে না, তুমি স্বামীর বদনাম কইরা এই বাড়িতে তোমার থাকতে হইব, এর লেগে তুমি কইরা দিছো। আমরা বুঝি না? সব বুঝি, এইসব চালাকি বন্ধ করো। আপনি সৈদুলান বেশি বুঝেন। দেখেন বেদবি নিয়েন না। আপনার একটা কথা কই, আপনি এই বাড়িতে এসেছেন বেড়াইতে, আপনি হলেন মেহমান মানুষ, আপনি এইসব নিয়ে নাক গলনের কে? কি করলা তুমি? আমি কথা বলার কে? হ্যাঁ, আমি কথা বলার কে? আমার কথা বলার রাইট আছে, কারণ তোমার ভাইয়ের কাছে আমার মাইয়া দিয়ে দিছি। আমার মাইয়া সুখে আছে না শান্তিতে আছে সেটা আমার দেখার বিষয় আছে। তুমি আইয়া আমার মাইয়ার অশান্তি করবা, এইটা তো আমি মাইনা নিব না। তুমি কি মনে করছো আমি মাইনা নিব? মাইনা নিব না। আপনি কি মাইনা নিবেন আর কি মাইনা নিবেন না সেটা আমার দেহের বিষয় না। আমি যতদিন বাঁচা থাকুম এই সম্পত্তি তুমি পাইবে না। এই সম্পত্তির সম্পূর্ণ মালিক হলো আমার মাইয়া, কথাটা মনে রেখো। কিরে মা, তুই এখানে দাঁড়া দাঁড়া কান্দাছিস কি লিগা? না মা, কই কাঁদতেছি না তো। মায়ের চোখে ফাঁকি দিতে চাস? মা, আমার ভাগ্যটা এমন হলো কেন কও তো। আমি আমি অনেক আশা নিয়ে আমার শ্বশুর বাড়ি গেছিলাম। শ্বশুর বাড়ির লোকজনগুলো আমার স্বামীর লগে সুখে সংসার করুক, তা না আমার স্বামীটা জুয়া খেলে। এমন দিন নাই আমার মারধর না করে। হ্যার মন মতো আমি সব কাজ কাম করে রাখি, তবু আমারে মারে। আমি কি করুম মা কও? আমিও বুঝতেছি না তোর ভাগ্যটাই এমন হইলো কেন। দুনিয়ার কত মাইয়া গো ভাগ্য কত ভালো হয়, তোর ভাগ্যটা যে কেন এমন হইলো বুঝি না। মা তুমি জানো আমার শ্বশুর শাশুড়ি অনেক ভালো, আমার অনেক আদর করে। হ্যাঁ গো, তুই আমি যাইতে চাইনি। আমার স্বামীরে ভালো করার লিগা আমি আমার স্বামীরে নিয়ে দূরে আরেক গ্রামে গেলাম গা, জানি আমার স্বামীর হইলে আমি ভালো থাকতে পারি। আমি আমি চাইছিলাম আমি নিজে রোজগার করে আমার স্বামীরে খাওয়ামো। আমি সেলাই মেশিনের কাম করি, দিন নাই রাত নাই আমি সেলাই মেশিনটা চালায় জামা কাপড় বানায় মানুষের কাছে বিক্রি করতাম, 2 টাকা ইনকাম করে ভালো থাকার লিগা। কিন্তু আমার স্বামী আমার দুঃখ বুঝলো না মা। আমি এত কষ্ট করতাম মা, তারপর আমার মায়ের দৌড় করতো। তাহলে আমি আর কি করুম মা? তুমি আমারে কও আমি কি করতে পারি? তুই আর কি করবি? ভাগ্য ভালো যে তোর ভাই তোরে খুঁজা পাইছে, নাইলে তো আমি মরণের আগেও তোরে দেখা যাইতে পারতাম না। তোর শ্বশুর বাড়ি কত জায়গায় তোর ভাই খুঁজছে, তোরে পায় নাই। আমারে কেমনে পাইবা মা? আমি তো তোমাকে চোখের আড়ালে চলে গেছিলাম নিজের ইচ্ছা করে। চাইলে তো তোমাকে কাছে আইলে সাহায্য সহযোগিতা তোমরা আমার করতা, কিন্তু আমি আহি নাই। আমি চাইছি আমি পরিশ্রম করে আমার জামাইরে নিয়ে সুখে থাকতে, সেটাও আমার কপালে জুটলো না। আর তাছাড়া আমার কোন মুখে আমি তোমাকে সামনে দাঁড়াইতাম কও? এরকম একটা জুয়ারি জামাই নিয়ে কি কারোর সামনে যাওয়া যায়? তুমি তো মা লজ্জায় পড়ে আমি তোমাকে কাছে আহি নাই। মারে, তুই তার ইচ্ছা করে বিয়া বহস নাই, আমরা তো দেখে শুনেই তোরে বিয়া দিছি। মা তুমি তো জানো আমি কেমন, আমি ছোটবেলা থেকে কেমন এইটা তুমি খুব ভালো করেই জানো। আমি অনেক অভিমানী, আমি অনেক জেদি। আমি যেটা একবার রাগ করে করি সেটা আমার মনে জেদ বাইন্দা যায় যে আমি এটা করেই ছাড়ুম। আমি প্রতিজ্ঞা করছিলাম আমার যত কষ্ট হোক আমি সেলাই মেশিন চালামো, ভিক্ষা করবো, দরকার পড়লে গার্মেন্টসে কাজ করবো, তাও তোমাকে সামনে আমো না, তোমাকে বাড়িতে আমো না। তোমাকে বাড়িতে তো পরের একটা মাইয়া আছে, হে 2 দিন পর পর উঠতে বইতে তোমার কথা শুনাইবো, আমার খোড়া দেয়া বইবো। এই ভয় মান সম্মানের ভয় মা আমি তোমার কাছে আহি নাই। আরে দূর বোকা মেয়ে, কি কয়? তোর বাড়িঘর তুই আইবি না, আইসস্তে কি হইছে? মা
আমি আয়া মনে তুমি অনেক বড় ঝামেলায় ফালাই দিছি। আহা কি কস তুই, কি ঝামেলায় ফেলাইছস? ভাবি তো আমার মাইনা নেয়নি। ভাবি তো উঠতে বইতে ভাইয়ার কথা শুনাইতেছে, আমার একটা উটকো ঝামেলা মনে করতেছে। আমার মনে হয় না এটা কোনদিন ঠিক হইব। শোন মা, আর কান্দিস না। তুই কানলে আমার কলজাটা ফাইটা যায়। আমি মা এখনো বাচ্চা আছি, তোর একটা ব্যবস্থা আমি করুম। আয় মা আয়। মা কই যাও? বাবা তোর একটা কথা কই। ক মা। তুই সাবানারে বাইতে আনতে গেলি কে লিগা? কেন হঠাৎ এই কথা কইতেছো কেন? কি আর কোমরে বাবা, তুই তো সাবানারে এক জাহান্নাম থেকে আর এক জাহান্নামে এনে ফালাইছস। এতদিন তো শুধু তোর বউ কথা শুনাইছি, এখন তো শ্বশুরও কথা শোনায়। আমার শ্বশুর কারে কথা শোনায়? কেন তোর বইনেরে? কি কইছে আমার শ্বশুর আমার বোনেরে? কি আর কইব, তোর বইনে হেনে আইলো কেন? তার মাইয়ার সংসারে ঝামেলা বাড়াইলো কেন? তার মাইয়ার সংসারে একটা উটকো ঝামেলা আইলো কেন? এই সমস্ত মুখে যা আইতাছে তাই কইতাছে তোর বইনেরে। কেন আমার শ্বশুর এই কথা কইব কেন আমার বোনেরে? আমার বোন কি আমার শ্বশুরেরটা খায়? আমার বোনটা খায়? আমার বোন আমারটা খায়, তোমারটা খায়, তাহলে আমার শ্বশুর এত বড় কথা কেন কইব? তুই যা তোর শ্বশুরের জিগা। কিন্তু বাবারে এই অশান্তি আমার আর ভাল লাগতেছে না। তুমি যে আমারে কইতাছো আমার কি ভাল লাগতেছে মা? তুমি আমারে কও আমার ভাল লাগতেছে? আচ্ছা তুমি আমার ঠান্ডা মাথায় একটা কথা কও তো, আমি কি আমার বোন এই বাড়িতে তাই না পাপ করছি? অনেক বড় পাপ করে ফেলাইছি, তুমি আমারে কও। এইটা তো তোর বউ বুঝতেছে না, তোর শ্বশুরও বুঝতেছে না। যেমনে পারতাছে এমনি কথা শুনাইতেছে। মায়াটার চোখের পানিতে বালিশ ভিজা যায়, তুই তোর দেহস না রে বাবা, আমি দেখি। মা আমি না দেখলেও কিন্তু বুঝি, আমার বোনের চোখের ভাষা আমি বুঝুন না। আমার বোন যখন আমার সামনে আসে তখন আমার লগে কথা কওয়ার আগে তো চোখ দিয়ে পানি ফালাই দেয়, কিন্তু আঙ্গ বুঝতে দেয় না, তাছাড়া ওর মনের ভিতরে তো অনেক কষ্ট। একটা সংসার ছাইরে আরেকটা সংসার আইছে, আমার বোন পাইল না ওই সংসারে শান্তি, এই সংসারে এসে শান্তি পাইতেছে না। ভাবির কথা শুনতেছে, আমার শ্বশুরের কথা শুনতেছে। আমার বোন হনে কোন দিকে যাইব তুমি কইতে পারো? কোন দিকে যাইব, কি করব? আমি এবার কি করব? আমি তো আমার বললাকে পারি না, ওরে কম কথা তো শুনাই না, কিন্তু ও ওর মতোই চলে। ও আমার বোনের সহ্যই করতে পারে না। কি কমু, মায়াটার মুখের দিকে চাউন যায় না, চোখের নিচে কালি পড়ে গেছে গা। কি চেহারা হয়েছে আমার মায়াটার। আচ্ছা মা তুমি এটা চিন্তা করো না। আমার শ্বশুরের কত বড় সাহস, আমার বোনকে ঠেট দেয়, আমার বোনকে খোটা দেয়, আমার বোনকে কথা শোনায়। তুমি যাও, আমি দেখতেছি। আজকে তোর ননদ রে এমন টাইট দিছি একেবারে তীরের মতো শুরু হয়ে গেছে, বুঝছ? জামাই শুনলাম তুমি নাকি তোমার বোনের রাস্তা থেকে তুলে নিয়েছো। এটা আপনি কেমন কথা কইলেন আব্বা? কেমন কথা কইলেন আপনি? আমার বোন কি রাস্তার মানুষ? হ্যাঁ, আমার বোন কি রাস্তার মানুষ? ওর কোনো ঠাই ঠিকানা নাই, ওর কোনো বংশ পরিচয় নাই। আপনি যেমনি কথা কইলেন মনে হইতেছে যে আমার বোন রাস্তার মানুষ। আপনার কাছ থেকে এটা আমি আশা করি নাই। এই রাস্তার মাইয়া রে, রাস্তার মাইয়া কমলা তো কি কমু? হ্যাঁ, আপনার এই সমস্ত কথা কইতে আপনার খারাপ লাগতেছে না? আপনার মুখে বাড়তেছে না এই সমস্ত কথা কইতে আমার বোনের নামে, তাও আমার বাড়িতে দাঁড়ায়া? দেখ মা, তোর জামাই বাড়ির বড়াই করে, আমার কি 2-4টা বাড়ি নাই? আমার 2-4টা বাড়ি আছে, বাড়ি বড়াই করো না, বুঝছ? তোমার বোনের আইন না একটা উটকো ঝামেলা পাকাইছ, আমার মাইয়ার জীবনটা অশান্তি বানায় ভালাইছ। কি কইলেন আপনি? আমার বোন উটকো ঝামেলা? তাহলে আমি যদি বলি আপনার মাইয়া আমার জীবন উটকো ঝামেলা, একটা জাহান্নাম হয়ে আমার জীবনে। আমার বইনে আসার পর থেকে ও আমার বোনের সাথে যে ব্যবহারগুলো করতেছে আমি তো সব মুখ বুঝা সহ্য করতেছি, কিচ্ছু কইতাছি না, আমি দাঁতে কামড়টা রইছি। আর আপনি আইতে না আইতেই কোন জায়গার কি আপনি আমার বোনের অপমান করে ফেলেছেন, এখন আবার কইতেছেন উটকো ঝামেলা। হ্যাঁ, আপনার মুখে কি কিছুই আটকায় না? আপনি না মুরব্বী, উল্টা আর আপনি আপনার মাইয়ারে বুঝাইবেন যে মা মাইয়াটা অসহায়, হ্যাঁ স্বামী থাকতেও নাই। তা না কইরা আপনি আর কান পরা দিতেছেন না আপনার মাইয়ার কাছে।
এগুলাই শিখছেন? এগুলাই শিখছেন আপনি? এই খবরদার, একদম বেয়াদবের মতো কথা বলবা না। তোমার এত বড় সাহস, তুমি আমার বাবার সাথে চোখ রাঙায় কথা বলতাছো? হ্যাঁ, এর পরিণতি কিন্তু ভালো হইব না। তোমার বাপ আমার সাথে কিভাবে কথা বলতেছে সেটা তুমি দেখো না? তুমি দেখো না? তোমার চোখ নাই, কান নাই, শোনো না, বোঝো না আমার কি বলতেছে? তোমার সাহস দেখা না আমি বাঁচতেছি না। আচ্ছা তোমরা কি শুরু করছো? হ্যাঁ, কি শুরু করছো? মানে আমার বোন তাহলে কই যাবো? মরে দেবো? হ্যাঁ, মরে দেবো? এটা চাও তোমরা? ঠিকই তো আছে, তুমি তোমার বোন রে আনছো কেন? এই কারণেই তো আমার বাপে কথা শুনাইছে। আর আমাকে এত ঝামেলা যদি না হইতো তাহলে তো এত কিছু হইতো না। আমি তোমাকে লগে কথায় পারব না। শোনো, তোমার আমি সাফ সাফ বইলা দিতেছি, এই সংসারটা যেহেতু আমার টাকায় চলে, এই বাড়িটা যেহেতু আমার, আমার কথা চলবো। আমার বোন কই থাকবো না থাকবো, কি করব না করব, এটা একান্তই আমি সিদ্ধান্ত নেব। তোমরাও দুজন সিদ্ধান্ত নেওয়ার মতো কেউ না। আর আপনি হইলেন গিয়ে এই বাড়ির মেহমান। আপনি মেহমানের মতো থাকবেন, আসবেন। আপনি আমার শ্বশুর, আমার যতটুকু সামর্থ্য হয় আমি আপনার আপ্যায়ন করবো। আমার কোনো ফ্যামিলির ব্যাপারে, আমার কোনো পরিবারের ব্যাপারে আপনার দয়া করে এই নাকটা গলাইবেন না। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তোমার বইনের দেখে তো আমার মাইয়া এই বাড়িতে দিই নাই। তোমার বইনে আমার মাইয়ার ঘুম, শান্তি সব কাইরা দিচ্ছে, অশান্তি কইরা দিচ্ছে। আমি তো বাপের চুপ করে থাকতে পারি না। আমারও তো একটা দায়িত্ব আছে আমার মাইয়ার প্রতি, তাই না? এটা আপনি কেমন কথা কইলেন? হ্যাঁ, আপনি তো জানতেন আপনার মাইয়ারে বিয়া দেওয়ার আগে আমার একটা বোন ছিল, আমরা বোনকে বিয়া দিচ্ছি, আমরা বোনকে খুঁজা পাই না। এমন তো না যে আমার বোন মইরা গেছে গা। মানে আমি বুঝলাম না, মানে কি, মানে একটা জামাই, মানে একটা ছেলের 2-4টা বোন থাকতে পারে না, 2-4টা ভাই থাকতে পারে না? আমার ফ্যামিলিতে, আমার পরিবারে কোনো ঝামেলা আছে? আপনি এই কোন, হ্যাঁ, আপনার মাইয়া কইতে পারবো যে আমার পরিবারে কোনো ঝামেলা আছে শুধু আমার মা ছাড়া? এই, তুমি কিন্তু আর একবারও আব্বার লগে চোখ গরম করে কথা কইবা না। কি করবা তুমি? হ্যাঁ, কি করবা? আমি চোখ ঘোরায় কথা বলবো, আমি 1000বার চোখ ঘোরায় কথা বলবো। তোমার বাবা চোখ ঘোরানোর মতো কথা বলতেছে কেন? হ্যাঁ, বলবো, আমি চোখ ঘোরায় কথা বলবো। কি করবা তুমি? দেখো, এর পরিণাম কিন্তু একদম ভালো হইব না। পরিণাম? হ্যাঁ, তুমি আমার পরিণামের ভয় দেখাও। তোমার কি মনে হয় আমি ভয় পাই না পোলা? হ্যাঁ, কি মনে হয় তোমার আমি ভয় পাই না পোলা? তুমি কিন্তু আমার লগে সংসার করো, তুমি ভালো করে জানো আমি কেমন। আর শোনেন, আপনার এখন আমি কি বলুন, আপনি আমার শ্বশুর, তাও বলতে বাধ্য হইতেছি, আপনি এই বাড়ি থেকে চলে যান। আর জীবনে কোনোদিন এই বাড়িতে। ঠিক আছে, তুমি যখন বলছো আমার তো চলে যাইতেই হবে। শুনলি তো জামাই কি করলো? এরপরও এই বাড়িতে থাকার আমার কোনো ইচ্ছা নাই। তুই থাক, তোর জামাইতে নিয়ে। তুমি কিন্তু কাজটা একদম ঠিক করো নাই। তোমার বোন এই বাড়িতে কেমনে থাকে ওইটাও আমি দেখালো। আব্বা, আব্বা, তোমার বাপে খুব ভালো করছে না? তোমার বাপে খুব ভালো কাজ করছে। হ্যাঁ, আমার বোনটা অপমান কইরা আর আমি ছেড়ে দেবো? সে যেই হোক, আমি তো তারা ছাড়ুম না। মা, তুমি ভাইজানের রুমে আর আমি তোমার খুঁজতেছি। মা, এই রুমে আইসি, আমার না ভয় লাগতেছে। ভাবি দেখে আবার যদি ছিলাপাল্লা করে। আরে ভয়ের কি আছে? তোর ভাবি কি কইব? তাছাড়া তোর ভাই তো তোরে ভালো জানে। মা, আমার মনে হয় কি আমার এই বাড়ি তাউনটা ঠিক হয়নি। আমি আওতে এই বাড়ির আরো অশান্তি বাড়াই দিলাম। আমি আগে জেনেছিলাম হেনেই ঠিক ছিলাম। তোর কথা শুনে মনে হইতাছে তুই এই বাড়ির মেহমান, এই বাড়ির মাইয়া না। তোর জন্য তো এই বাড়ির আন আছে, কান আছে, সব জায়গায় জায়গা আছে। তুই এত ভয় পাইতাছস, ভয়ের কি আছে? আমি অনেক ভাই আর ভাবির ভিতরে মনে অশান্তি লাগাই দিলাম। দেখো না, ভাই আর ভাবি খালি ঝগড়াই করতে থাকে। বেশি বুঝিস না তো। তোর ভাই কি তোর উপরে কখনো বিরক্ত হইছে? তোর ভাইয়ে বরঞ্চ তোরে আরো বাড়িতে আইনা খুশি হইছে। মা, ভাই তো আমার নিজের ভাই, হ্যাঁ তো খুশি হইবই, কিন্তু ভাবি তো খুশি হয় নাই। ভাবি খুশি হইব কেমনে? হ্যাঁ তো পরের মাইয়া, হ্যাঁ তো মনে করতেছে তুই জঞ্জাল, হ্যাঁ খুশি হইব? হ্যাঁ কি মনে করতেছে এটা আমি খুব ভালো করে জানি। মা, মা তুমি বিশ্বাস করো, এই সম্পত্তির ভাগ-বটোয়ারা করতে আমি আহিনি। আমি সম্পত্তির প্রতি আমার কোনো লোভ নাই, এই সম্পত্তি আমার লাগবো না। মা, আরে মা, ভাবে ভাবু,
ওর ভাবনায় কিছু যায় আসে? আর এরকম কথা যদি কোনো সময় উঠে, সয় সম্পত্তির ভাগ বাটোয়ারা উঠবো, তা সত্যি কথাই তো, তোরা দুই ভাই বোনে ভাগ বাটোয়ারা করবি না জায়গা সম্পত্তি? বাবারে বাবা, এই সম্পত্তির ভাগ আমার দরকার নেই মা। আমার ভাইয়ের সুখই আমার সুখ। থাক মা, ওসব কথা বাদ দে। তোর জীবনটা আমরাই নষ্ট করে দিলাম, এমন জায়গায় বিয়া দিলাম। আমরা তো বুঝি নাই যে জামাই এরকম মদ খায়, জুয়া খেলে। যদি জানতাম তাহলে তোর বিয়া দিতাম না। এই যে তুই দুয়ারে দুয়ারে এসে ঠোকর খাইতাছস, এটা তো খাইতে হইতো না। আর আমি মা হইয়াও তোর সুখ দেখতে পারতাম, তোর ভাইও খুশি হইতো। বাঁচতে ইচ্ছা করে না মা। মারে ভাঙ্গা পড়িস না, আল্লাহরে ডাক, দেখবি আল্লাহ একদিন তোর সুদিন দিব। দোলা, হয় দোলা, কই গেলে? সেলাই মেশিন? ভাইজান, তুমি আমার লাগে সেলাই মেশিন কিনে আনছো? তোর লেগে আমি সেলাই মেশিনটা কিনে আনছি। আর এই ঘরটা দেখতেছ, নতুন ঘরটা, এই ঘরটা আমি তোরে দিয়ে দেবো, তুই থাকবে এই ঘরে। কি? এই ঘর কার? আর এই সেলাই মেশিন কার? এই সেলাই মেশিন আর এই ঘর আমার ছোট বোন। আজকে থেকে ও এই ঘরে থাকবো আর ওই সেলাই মেশিন চালাবে। আমি কিনা দিছি ওরে, আর আমি ওর এই ঘর দিয়ে দিছি, কারণ ও তো আমার বোন, ও তো একটা প্রাপ্য, তাই না? ও তো পাবে, ও তো অংশীদার না, এটা তো আমার বাপের সম্পত্তি, তাই না? আমি ওর এই ঘর দিয়ে দিছি। আর তুমি আজকে থেকে কোনো নাক গলাইবা না। মানে কি? আমরা কত কষ্ট করে এই ঘর উড়াইছি আমরা থাকার লেগা, এই ঘর তোমার বইনেরা দিয়া দিবা মানে? আমরা মানি? তুমি যেমনে কথা কইতাছো, মনে হচ্ছে এই ঘর তুমি উঠাইছো। তোমার বাপের বাড়ি থেকে টাকাই না ঘর উঠাইছো। এই ঘর আমার কষ্টের টাকা, আমার কষ্টের টাকায় আমার বইনে ভোগ করবো, আমি আমার বইনে দিয়া দেবো। কোনো সমস্যা তোমার? অনেক হয়েছে, অনেক সহ্য করছি। আর না, কি পাইছো? পাইছোটা কি তুমি? হ্যাঁ, আমার বোন কি একটা রাস্তার মহিলা, একটা ভিক্ষুক? তুমি যেমনে ব্যবহার করতেছো আমার বইনের বাড়িতে আসার পর থেকে, কোনো বউ তার করে না। আরে তোমার তো আরো বোঝা উচিত ছিল যে আমার বোন অসহায়, আমার বোনের স্বামী নাই, স্বামী থাকতেও নাই, স্বামী একটা নেশাখোর, স্বামী একটা জুয়ারু। তুমি আমার বোনের সাথে একটা মিনিটের জন্য ভালো ব্যবহার করছো? ভালো ব্যবহার করো নাই, উল্টা তারে কি করছো? আমার বোনটা কি করছো? তুমি চোখের পানি চড়াইছো, উঠতে বইতে অপমান করছো। শুধু কি তুমি, তুমি আর তোমার বাপ মিল্লা আমার বোনরে যা মুখে হয়েছে তাই কইছো। তুমি কি মনে করছো আমি জানি না? আমি সব জানি। এই তোমার এইসব ভাষণ না বন্ধ কর। আর এই মেশিন দেখতেছো না, এই মেশিন দ্বারা আমি ফালায় দিব, আর তোমার বুইন রে ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বাইর করে দিব। কি? এই মেশিন ফালাই দিবি তুই? ফালাই দিবি? তার আগে আমি তোরে ফালাই দিব, তোরে আমি খুন করে ফালামু। মা, এখনো সময় আছে, ওরে ক, ওরে ভালো করে বুঝা। আমার বোনটা যদি ও না দেখতে পারে তাহলে ওই বাড়ির থেকে বেরিয়ে যাবো। তুই এখন এই মুহূর্তে বাড়ির থেকে বেড়ে যাবি, তোর সাথে আমি আর সংসার করুম না। যাও আমার বাড়ি থেকে বেড়ে যা, আর তোর আমি তালাকনামা পাঠাই। কি কইলা? তুমি তোমার বুইনের লেগা আমারে তালাক দিবা? এই বাড়ি থেকে তুমি আমার বাইর করে দিবা? হ্যাঁ দিমু, 100 বার দিমু। আমার বোন যদি না হইয়া তোমার বোনই তো, তখন তুমি কি করতা? হ্যাঁ, তোমার বোন যাবা যদি একটা নেশাখোর হইতো, একটা জুয়ারু হইতো, তোমার বোনের যদি উঠতে বইতে মারতো, আর তোমার বোন যদি সেলাই মেশিন চালায় সংসার চালাইতো, ওই টাকা যদি তোমার বোন জামাই তোমার বোনের মাইরা নিয়ে যাইতো, নিয়ে নেশা করতো, তখন তোমার কেমন লাগতো? তুমি আমার কও, তোমার কেমন লাগতো? একটু নিজের দিকটাও দেখো, খালি অন্যের দিকটা দেখো না। আর নিজের ননদ, নিজের বোন ভাবতে শুরু করো, তাইলে দেখবা প্রকৃত সুখ। এটার মধ্যে কোনো সুখ নাই। পরিবারে মিলামিশা থাকা, খাওয়া, এটা হলো সবচেয়ে বড় সুখ। কেন বুঝো না? কেন বুঝো না তুমি এটা? বৌমা, আমি তোমারে হাত জোর করে কইতাছি, তুমি আমার মাইয়াডারে কষ্ট দিও না, আর তুমি ওই বাড়ি ছেড়ে যাইও না। তুমি তো আমার আর একটা মাইয়া। আম্মা, আপনি আমার মাফ করে দিয়েন। আসলে শেষ ভালো যার সব ভালো তার। হ্যাঁ, আপনার ছেলে আমার চোখ খুলে দিছে, আর আমি শেষমেশ সব কিছু বুঝতে পারছি। সেই বুঝি তো বুঝলা, কিন্তু শেষে এসে বুঝলা। এই বুঝতে আগে বুঝলা না কেন? তাইলে তো আজকে তোমার সাথে আমার এত খারাপ ব্যবহার করতে হইতো না, এত কথা কইতে হইতো না।
আমার বোনেরও চোখের পানি পড়তো না, আমার মারও চোখের পানি পড়তো না। আম্মা আপনি আমার মাফ করে দিন, আর তুমি আমার মাফ করে দিও। আমি আর এরকম ভুল করবো না। বাবারে, বৌমা যেহেতু বৌমার ভুল বুঝতে পারছে, বৌমারে মাফ করে দে বাবা। আমি মাফ করে দিছি মা। আমরা এখন থেকে মিল্লা চলুম, মিল্লা থাকুম, সব ঘরে থাকুম। আর এখন থেকে তুমি আমার সাত সেলাই করবে এটার মধ্যে।